অদ্ভুত ঘরানার রেখার আঁকিবুকি, মুখমণ্ডল কিংবা তুলির আঁচড়ে লেখা সাধারণ কথার লাইন, যা ফুটে ওঠে দেয়ালে, যাকে গ্রাফিতি বলা হয়। গ্রাফিতির রং কখনো হয় লাল নীলের ছোঁয়ায় রঙিন, আবার কখনো সীমাবদ্ধ সাদা কালোয়। তাই তো এটি কারো কাছে নান্দনিক চিত্র, আবার কারো কাছে সামাজিক বাস্তবতার কিংবা প্রতিবাদের ভাষা। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জনসাধারণের বলিষ্ঠ কণ্ঠস্বর ফুটে ওঠে দেয়ালে দেয়ালে। গ্রাফিতি বাস্তবতার কথা বলে, আবার কখনো বলে পুরনো ইতিহাসের কথা, কখনো আবার প্রতিবাদ করে তোলে, কখনো জনসচেতনতা। শহরে কত শত স্মৃতি স্থান পায় দেয়ালে। ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। শিক্ষার্থীরা দেয়ালে তাদের ক্ষোভ থেকে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছেন। এখন এসব মুছে আঁকা শুরু হয়েছে গ্রাফিতি। নতুন বাংলাদেশের দেয়ালকে নতুন রূপে রাঙাতে এখন ব্যস্ত গ্রাফিতি শিল্পীরা। কোটা আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মৃতি এখনো আঁকা হচ্ছে শহরের দেয়ালে। রং তুলির সুন্দর আঁচড়ে এ শহর তার রূপ বদলাতে শুরু করেছে। এ শহর যেন জাদুর শহর, বাঙালির প্রাণের শহর। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না। এবার শিক্ষার্থীদের সঙ্গে গ্রাফিতি অঙ্কনে যোগ দিয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। দেয়ালে দেয়ালে নিজের মনের কথা রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন এই অভিনেত্রী। রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি। দেয়ালে নানা রঙের নানা মাত্রার ছবি এঁকেছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ছবিও আঁকতে পারেন, এতে নেটিজেনরাও বিস্মিত হয়েছেন। শুধু আঁকা আঁকি নয়, যেসব শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের জন্য খাবারও সরবরাহ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। রাষ্ট্র সংস্কার ও সুন্দর বাংলাদেশ গঠনই এখন সকলের প্রত্যাশা। মেহেরা রহমান, সিমরান, RTV।